হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। 56 ইঞ্চি সিলিং ফ্যান কয়েল পুরে শেষ, ফুল সার্ভিসিং ভিডিও পার্ট 2। বন্ধুরা, আমরা ফ্যানটা কিন্তু আগে থেকে খুলে নিয়েছি। আগের ভিডিওতে আমরা পার্ট 1 দেখিয়েছি। এখন আমরা পার্ট 2 এ কয়েলটা আমাদের ওকে করে নিয়েছি। এখন আমরা কানেকশনটা তুলে একবারে সেট আপ করে একবারে চেক দিব। আপনাদেরকে ফুল প্রসেসটা একটু বিস্তারিত জানিয়ে দেবো, তাই জন্য এই লং ভিডিওটা করলাম। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এখানে কিন্তু চারটা মানে দুইটা তার চারটা ভাবে করে নিয়েছি, মানে চারটা কানেকশন তুলবো এখানে। তাই জন্য আমরা দুইটা তার চারটা কানেকশন করব, দুটো তার মিলে চারটা করে দেব। তো আমরা তারগুলোর কেবলগুলো আমরা বের করে নিচ্ছি। দেখুন, গেজগুলো আমরা বের করে নিয়েছি। এখন আমরা প্রত্যেকটা গেজগুলো একসাথে পেঁচিয়ে নিচ্ছি, কারণ যে আননেসারি পাইপটা আছে, পাইপের উপরে ছিদ্র করা আছে। এই ছিদ্র দিয়ে আমাদের তারগুলো উপর দিয়ে ইনপুট করে আমরা নিচ দিয়ে একবার আউটপুট করে বের করে নেব। তো দেখুন, আমরা তারগুলো আমরা উপর দিয়ে ইনপুট করে নিচ্ছি। দেখুন, আর নিচে একটা ঘাট করা আছে, সেদিক দিয়ে আমরা আউটপুট করে তারগুলো বের করে নেব। তো আমরা একটা টুইজারের মাধ্যমে তারগুলো বের করে নিচ্ছি। আর এখানে তারগুলো আমাদের বের করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তে একটু প্রবলেম হতে পারে, তে কোনো সমস্যা নেই, একটু প্রবলেম হতে পারে, এটা দেখে শুনে ঠিক করে নিতে হবে। আপনারাও একটু দেখে শুনে ঠিক করে নেবেন। তাই আমরা তারগুলো দেখুন সুন্দরভাবে বের করে নিয়েছি। এখানে আমরা প্রত্যেকটা কেবল আবার আলাদা করে নেব, কারণ এইভাবে রাখবো না। আর এখানে আমরা 2 নম্বর টিউব ব্যবহার করব, কারণ টিউব ব্যবহার না করলে এখানে ওইভাবেই যদি আমরা কানেকশন করে দিই টিউব ছাড়াই, তাহলে এখানে কিন্তু শর্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এই ফ্যানটা 2.5 ক্যাপাসিটার ছিল, হুট করে বন্ধ হয়ে গেছিলো। তো এই বন্ধ হওয়ার কারণে কাস্টমার মানে নিজেই 3.5 ক্যাপাসিটার বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাইছে। একদিন চলার পর এই অবস্থা। মানে ফ্যানের জন্য 3.5 ক্যাপাসিটার খুব কম ব্যবহার করাই উচিত। যদি ফ্যান স্লো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অন্য পদ্ধতি আছে, 2.5 দিয়ে স্পিড বাড়ানোর পদ্ধতি আছে। 3.5 ক্যাপাসিটার লাগানো খুব আমি সাজেস্ট করি না, কারণ 3.5 ক্যাপাসিটার কয়েলের জন্য খুবই একটা বাজে ক্যাপাসিটার, খুব লোড টানে। তাই জন্য আমরা 3.5 ক্যাপাসিটার কানেকশন করি না। এখন আমরা 2 ক্যাপাসিটার কানেকশনই এই ফ্যানে করে দেব। আমরা যেভাবে কানেকশন তুলে দেবো সেভাবে যদি ক্যাপাসিটার লাগানো যায়, তাহলে কিন্তু এই ফ্যানের স্পিড মোটামুটি ভালো আসবে, খারাপ আসবে না। তো আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাইয়েরা আছেন তাদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা অনেকে ফ্যান সার্ভিসিং করতে পারেন না বা করেন না ভয়ে। তে আমার এই ভিডিওটা ফুল প্রসেস কিন্তু বলে দেওয়া আছে, এবং আমি কিন্তু সাক্ষাৎ একবারে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওটা স্কিপ করবেন না, কেউ ধৈর্য সহকারে একটু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু আমার এই ভিডিওতে থেকে শিখতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, চলেন আমরা আবার কাজে ফিরে আসি। তে দেখুন, আমরা কিন্তু কেবলগুলোর ভেতরে টিউবগুলো ইনপুট করে নিছি। এখন কিন্তু কেবলগুলো আমরা কয়েলের সাথে কানেকশন করে নিচ্ছি। দেখুন, আমরা এখানে 3টা কানেকশন পেয়েছি, মানে 3টা মাথাগুলো আছে, আর একটা কিন্তু ফায়ার করে মাথা আমরা খুঁজে পাইনি। তে এখানে আমরা বিকল্প একটা বুদ্ধি করে দেব, তাতে এটা ভালোভাবে রান করবে, কোনো প্রবলেম হবে না। আর যে কয়েলটা আমাদের এখানে পুড়ে গেছিলো সেটা আমরা ভালোভাবে এখানে রাং দিয়ে সোল্ডারিং করে নিয়েছি, যেন এখানে নেক্সট টাইম ফায়ার যেন না করে। আর এখানে বর্তমান আমরা ফুলদমে বার্নিশ দিয়ে দেবো, যেন ফায়ার যেন না করে, আর এখান থেকে কোনো যেন প্রবলেম না হয়। তো বন্ধুরা, আমাদের কেবলগুলো পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে কয়েলের কানেকশনের সাথে। এখন আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে রাং দিয়ে কিন্তু আমরা এখানে ভালোভাবে সোল্ডারিং করে দেবো। তে অনেক সময় আমি দেখছি ম্যাক্সিমাম ফ্যানে কোম্পানি কিন্তু সোল্ডারিং আয়রনের মাধ্যমে কিন্তু এগুলো কানেকশনগুলো কমপ্লিট করে না। কোম্পানি কিন্তু হাত দিয়েই পেঁচিয়ে দিয়ে টিউব ব্যবহার করে দেয়, রাবার মানে হিটপ্রুফ টিউবগুলো ব্যবহার করে। তো এখানে যথেষ্ট পরিমাণ সোল্ডারিং আয়রন দিয়ে সোল্ডারিং করা কিন্তু যথেষ্ট পরিমাণ প্রয়োজন, কারণ অনেক ক্ষেত্রে হাত দিয়ে পিছিয়ে দিলে কানেকশনগুলো নষ্ট হয়ে যায়, আবার তুইতা পড়ে যায় দীর্ঘদিন চালানোর পরে। তার জন্য নতুন করে কিন্তু আবার কানেকশন করা লাগে। আর এখানে যদি রাং দিয়ে সোল্ডারিং করে দেওয়া যায় তাহলে দীর্ঘদিন এখানে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমরা কিন্তু 3টা কানেকশন কিন্তু সোল্ডারিং করে নিয়েছি। এখন যে লাস্টটা আছে
লাস্ট একটা আছে, এটার কানেকশন কিন্তু আমরা খুঁজে পাইনি, তাই জন্য আমরা এখানে টিউবও ভিতরে দিয়ে নিইনি কেবলের ভিতরে, এবং এখানে কোনো কানেকশন নাই। আমরা এটাই মডিফাই করে এখানে বসিয়ে দেবো। তো এটা আমরা রানিং সাইট হিসাবে ব্যবহার করতেছি, কারণ বাইরের সাইডে আমরা একটা কানেকশনের মাথা খুঁজে পাইনি। তো এখানে আমরা মডিফাই করে একটা ব্যবস্থা করে দেবো, তাতে কিন্তু ফ্যানটা ভালোভাবে রান করবে। তো আমরা প্রত্যেকটা মাথায় কিন্তু যেগুলো বাড়তি মাথাগুলো আছে সেগুলো কিন্তু কানেকশনের মাথাগুলো আমরা বাদ দিয়ে দিলাম, কারণ এত বড় বড় মাথা আমাদের প্রয়োজন নেই। তো দেখুন এখানে আমাদের যেহেতু কানেকশন আমরা একটা পাইনি, সেক্ষেত্রে আমরা কয়েলের এখান থেকেই সোল্ডারিং আয়রনের মাধ্যমে এখানে কিন্তু আমরা সোল্ডারিং করে দিচ্ছি, কারণ এখান থেকে ফ্যানটা কানেকশন আরেকটা পাবে। তাই জন্য আমরা এখানে কিন্তু বসিয়ে দিলাম, এখানে কোনো প্রবলেম হবে না। আর এখানে আমরা কানেকশনগুলো চেক দিয়ে দেখছি, আর মিটারে অ্যাম্পিয়ার কিন্তু মেপে দেখছি কত অ্যাম্পিয়ার দিচ্ছে, যে কীরকম রান করতে পারে। তাই জন্য আমরা কিন্তু সব কিছু বিবেচনা করেই এখানে কিন্তু আমরা কানেকশনটা করে নিলাম। তে আমাদের কিন্তু কানেকশন করা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে টিউবগুলো কেবলের ভিতরে ইনপুট করে নিয়েছিলাম, সেই টিউবগুলো কিন্তু ভালোভাবে জায়গা মতন আমরা কিন্তু বসিয়ে দিচ্ছি, মানে যেখানে আমরা সোল্ডারিং করছি কানেকশনগুলো সেখানে কিন্তু আমরা ভালো মতো বসিয়ে দিচ্ছি। তো এখানে আরেকটা কাজ করা উচিত, সেটা হচ্ছে যেখানে আমরা সোল্ডারিং আয়রন দিয়ে মানে কয়েলটা যেটা ফায়ারিং করছিল সেখানে আমরা সর্বপ্রথম থিনার দিয়ে কিন্তু ওয়াশ করে নিয়েছিলাম, কারণ ফায়ারিং করে একবারে পুড়ে একবারে নষ্ট হয়ে গেছিলো। তাই জন্য আমরা থিনার দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। ওয়াশ করে নেওয়ার পর ক্লিয়ার করে তারপর আমরা এখানে সোল্ডারিং করেছি, আর মিটার দিয়ে আমরা ভালোভাবে কিন্তু এখানে কয়েলগুলো মেপে দেখছি, আবার সিজ লাইন দিয়েও মেপে দেখছি। আমরা কিন্তু প্রত্যেকটা কয়েলগুলোই আমরা কিন্তু অ্যাম্পিয়ার এবং কানেকশনগুলো মেপে দেখার পরে কিন্তু একবার ফাইনাল কানেকশন আমরা তুলে ফেলাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এখানে কেবলের টাই ব্যবহার করতেছি, কারণ এখানে এভাবে রাখা যাবে না, তাই জন্য আমরা এখানে টাই ব্যবহার করব। তো কেবলগুলো আমরা মেজারমেন্ট করে বসিয়ে নিচ্ছি, যেন দেখতে খারাপ না লাগে, আর সমানভাবে আমরা এখানে বসিয়ে দেব। আর এখানে টাইয়ের মাধ্যমে দেখুন, আমরা এখানে দুইটা টাই ব্যবহার করব। এখানে টাইয়ের মাধ্যমে আমরা কিন্তু এখানে কেবলগুলো মেজারমেন্ট করে দেব। তো আমরা কেবলগুলো ভালোভাবে বসিয়ে নিছি। তো এখানে আমরা টাই দিয়ে প্রথম টাইটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আমরা এবং সেকেন্ড টাইটাও লাগিয়ে নেব এখানে। তো এখানে দুটি টাই ব্যবহার করলেই কমপ্লিট হয়ে যাবে। আপনারা যারা ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করতে যাচ্ছেন, ভালো টেকনিশিয়ানের অভাবে সার্ভিসিং করতে পারতেছেন না, আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু ইলেকট্রনিক্স পণ্য বেস্ট টেকনিশিয়ান দ্বারা এবং অভিজ্ঞতা দিয়ে আমরা কিন্তু ভালোভাবে সার্ভিসিং করে থাকি। আর কোনো ইলেকট্রনিক্স পণ্য ক্রয় বা বিক্রয় করে থাকি, আপনারা যারা বিক্রি করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওর উপরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব কিছু খবর পাবেন। আর কোনো যদি প্রবলেম হয় আপনাদেরকে, আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, প্রবলেমের সলভ আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি। অনেক আগে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে কিন্তু দিয়ে রাখি। তো বন্ধুরা, আমাদের কানেকশনগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এখানে বার্নিশ ব্যবহার করব, কারণ বার্নিশটাই কিন্তু কয়েলের জীবন। আমরা যেরকম পানি ছাড়া বাঁচতে পারি না, আর কয়েলটা বার্নিশ ছাড়া কিন্তু বাঁচতে পারে না। তো এখানে আমরা ভরপুর বার্নিশ দেবো, আর বার্নিশটা দেওয়ার পর আমরা ভালো মতন শুকিয়ে নেব। না শুকানোর কারণে এখানে কিন্তু কয়েলটা ফিটিং দেওয়া যাবে না, শুকায় নিয়ে তারপর ফিটিং দিতে হবে। তো বন্ধুরা, আমরা যে জায়গাতে কানেকশনগুলো তুলছি, মানে যে জায়গাগুলো আমরা কানেকশন করছি, সেই জায়গা কিন্তু আমরা ভালোভাবে এখানে বার্নিশ দিয়ে দেবো। আর প্রত্যেকটা কয়েলের যে পেপার সাইড আছে, মানে পেপার যেগুলো আছে, এগুলো কিন্তু হিটের কারণে পেপারগুলো নষ্ট হয়ে যায় দীর্ঘদিন ফ্যান চলার কারণে। তাই আমরা কয়েলের উপরে আগে সর্বপ্রথম বার্নিশগুলো দিয়ে নেব, তারপরে পেপারের সাইডগুলো দেবো, যেন বার্নিশটা দেওয়ার কারণে পেপারগুলো যে হিট হয়ে নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো দেরিতে নষ্ট হবে, কারণ ফ্যান ঘুরলে হিট হবে এবং হিট হলে পেপার নষ্ট হবে। তো আমরা একটু বার্নিশগুলো দেওয়ার কারণে এটা দীর্ঘদিন লাস্টিং করবে। তাই আমরা যে জায়গাতে কানেকশন করছি আর যে জায়গাটা ফায়ার করছিল, যে কয়েলটা ফায়ার করছিল, সেখানে কিন্তু ভরপুর বার্নিশ দিয়ে নিয়েছি। ওখানে বার্নিশটাই মেন কাজ করবে। তো আমরা ভিতরের সাইডে কিন্তু বার্নিশ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরের সাইড কিন্তু বার্নিশটা দিচ্ছি। তো বাইরের সাইডেও আমাদের দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওপর প্রান্তেও কিন্তু বার্নিশটা দিয়ে নেব। তো এখানে
আমরা যে পরিমাণ বার্নিশটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমরা এটা নিজের থেকে দিয়ে নিই, কারণ কাস্টমারের সাথে কিন্তু বার্নিশের বিষয়ে কোনো কথাই হয় না, তাই আমরা এটা নিজের থেকে কিন্তু বার্নিশ দিয়ে নিই। অনেক টেকনিশিয়ান ভাইরা আছে কানেকশন করা মাত্রই ওইভাবে ফিটিং দেয়, বার্নিশও ব্যবহার করে না। আমি দেখছি, আমার নিজের চোখেই দেখা যে অনেক টেকনিশিয়ান ভাইরা আছে খালি কানেকশন করে ওইভাবে কিন্তু সেট আপ দেয়, কিন্তু বার্নিশ টার্নিশ কিছুই করে না। আর বার্নিশ করলেও খালি কানেকশন টুকরাই করে, অন্য আদার সাইড করে না। আর এগুলো আমরা কাজের সুবিধার কারণে, মানে আমাদের নিজের সার্ভিসিং করার থেকে, নিজেদের জ্ঞান থেকে আমরা কিন্তু এটা বার্নিশ করে দিই, কারণ বার্নিশ করে দিলে এখানে কিন্তু ফ্যানটার দীর্ঘদিন লাস্টিং করবে এবং সার্ভিসটা খুব ভালো দেবে। তো বন্ধুরা, আমাদের ফ্যানটার বার্নিশ করা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা ভালোভাবে কিন্তু শুকিয়ে নিয়েছি। এখন আমরা সেট আপের দিকে চলে যাচ্ছি। তো দেখুন, এখানে আমরা কিন্তু দুটা নতুন বিয়ারিংয়ে ইনস্টল করব। এই দুটা বিয়ারিং কাস্টমার আমাদেরকে কিনে দিয়ে গেছিলো, আমরা এখানে কিনে নেই। তো আমরা যে কাস্টমার দুটা বিয়ারিং কিনে দিয়ে গেছিলো সেই দুটাই কিন্তু লাগাবো। এখানে আমরা ৬২ নাম্বার যে বিয়ারিং বড়টা, সেটা আমার কাছে একটু হালকা হালকা জাম জাম মনে হচ্ছে। তো সমস্যা নেই, কাস্টমার যেটা আমাদেরকে সাজেস্ট করছে আমরা সেটাই কিন্তু এখানে লাগিয়ে দেবো, ভালো হোক খারাপ হোক সমস্যা নেই। তো আমরা ৬২ নাম্বার কিন্তু এখানে ইনপুট করে নিচ্ছি। সর্বপ্রথম ৬২ নাম্বারই কিন্তু বড়, এখানে কিন্তু দুইটা বিয়ারিং থাকে, একটা ৬২, ৬২। তো ৬২ নাম্বারটা কিন্তু উপরে প্রান্তে থাকে আর ৬২ নাম্বারটা নিচের প্রান্তে থাকে। তো আমরা সর্বপ্রথম ৬২ নাম্বারটা কয়েলের মধ্যে, মানে আর্মেচারের পাইপের মধ্যে কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি। এখানে একটা লোহার পাইপ ব্যবহার করতেছি বিয়ারিংটা বসানোর জন্য। তো আমরা বিয়ারিংটাও কিন্তু বসিয়ে নিয়েছি ভালোভাবে বসিয়ে নিয়েছি, কোনো দিক কম বেশি করিনি। তো আমাদের বিয়ারিংটা অলমোস্ট বসানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন বিয়ারিংটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিন্তু নিচের সাইডেও বিয়ারিংটাও কিন্তু লাগিয়ে নেব। নিচের সাইডের বিয়ারিংটা আমরা বডিতে বসিয়ে নেব, কারণ এখানে আর্মেচারের উপর যদি আমরা বসাই তাহলে কিন্তু কয়েলের উপর প্রেশার পড়বে। আর যেহেতু বার্নিশ দেওয়া হয়েছে, মানে শুকায়নি খুব ভালো মতন, মানে যথেষ্ট পরিমাণ শুকাইছি, তারপরেও শুকানোর শেষ থাকে না। তো আমরা তাই জন্য উপর প্রান্তে বাড়ি দিলে কয়েলটা ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য আমরা কিন্তু ফ্যানের ব্যাক পার্ট যেটা আছে সেখানে কিন্তু আমরা বিয়ারিংটা বসিয়ে নিয়েছি, ওখানে ৬২। এখন আমরা বডিটা কিন্তু ভিড়িয়ে দিব। দেখুন, আমরা কিন্তু যেভাবে কাজগুলো করে থাকি, অন্য কেউ কিন্তু এভাবে কাজ আপনাদেরকে দেখাবে না বা সাজেশন দিবে না। আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ কাজ করে থাকি এবং কোনোটাই আমরা স্কিপ করি না। প্রত্যেকটা কাজে কিন্তু ভিডিওতে শো করি। অনেকে কিন্তু এরকম কাজ করে না, অনেকে যেরকম করে যে প্রবলেম দেখায়, প্রবলেম সলভ করা দেখায় না, কিন্তু লাস্টে ওকে হয়ে গেলে এটা দেখায় দেয়, মানে যেটা মেন প্রবলেম সেটা কিন্তু দেখায় না। তো আমরা কিন্তু এরকম কাজ কোনো করি না, আমরা ভিডিওতে A to Z কাজ দেখাই। আর আপনারা যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আমি নিত্য প্রতিদিন কিন্তু এরকম আপডেট ভিডিও আপলোড দিই। আপনারা আমার চ্যানেলে কী ভিডিও দেখতে চাচ্ছেন এবং কী রিলেটিভ ভিডিও দেখতে চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি সেই রিলেটিভ ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করার ভিডিও কিন্তু আপলোড দিতে পারবো। তো বন্ধুরা, আমাদের উপরের সাইডটা বসে নিয়ে কমপ্লিট হয়ে গেছে, মানে উপরের যে সাইডটা আছে ফ্যানের, মানে উপর পার্ট, সেটা কিন্তু আমরা বসিয়ে নিয়েছি এবং যে আমরা কানেকশনের কেবলগুলো তুলছিলাম সেগুলো কিন্তু নিচে একটা ঘাট করা আছে, সেটা দিয়ে কিন্তু বের করে নিয়েছি টুইজনের মাধ্যমে। তো এখানে আমরা কিন্তু পাইপটা বসিয়ে নেব, উপরের যে পাইপটা আছে সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে নেব আর নাট দিয়ে ভালোভাবে কিন্তু এখানে লাগিয়ে দেবো, কারণ এখানে লুজ থাকা যাবে না। লুজ থাকলে কিন্তু এখানে ফ্যানটা খুলে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। তাই জন্য আমরা এখানে লুজ রাখবো না, যথেষ্ট পরিমাণ সেলাই রেঞ্জ দিয়ে বা প্লাস দিয়ে যেটা পারে, আমরা সেলাই রেঞ্জ দিয়ে কমফোর্ট মনে করি, তাই জন্য আমরা কিন্তু সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিব। তো আমরা কিন্তু সেলাই রেঞ্জ দিয়ে যথেষ্ট পরিমাণে এখানে টাইট দিয়ে নিচ্ছি, কারণ এখানে লুজ থাকলে ফ্যান খুলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো তারপরও আমরা সেফটির জন্য এখানে একটা নাটের সাথে ক্লিপ ব্যবহার করব, কারণ বাই চান্স বলা যায় না, ফ্যানটা খুলে গেলেও মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে। তো আমরা এখানে সেফটির জন্য আমরা এখানে কিন্তু একটা ক্লিপ ব্যবহার করতেছি। যদি নাটটা ঢিলও হয়ে যায় তাহলে কিন্তু এই ক্লিপের মাধ্যমে নাটটা খুলবে না এবং ফ্যানটাও খুলে আর পড়বে না। তাই ক্লিপটা আমরা কিন্তু হালকা করে একটু ভাঁজ করে বেঁকিয়ে দিচ্ছি, কারণ
ক্লিপটা সোজা থাকলে কিন্তু ক্লিপ নিজে নিজেই খুলে পড়ে যাবে, তাই জন্য আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ টাইটও দিয়ে দিয়েছি এবং ক্লিপটা ভালোভাবে বসিয়ে নিয়েছি। তো এখানে আমরা ফ্যানটা খোলার আগে একটা মার্কিং পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম চুড়িটা মেলানোর জন্য। তো আমরা সেমভাবে কিন্তু এখানে বসিয়ে দেবো। তো আমরা নিচের পার্ট দিয়ে কিন্তু ভালোভাবে ফ্যানটা বসিয়ে নিয়েছি এবং যে 3টা নাট আছে বোর্ডের, সেই 3টা নাট কিন্তু আমরা এখানে ইনস্টল করে দিচ্ছি। তো 3টা নাট আমরা সমানভাবে এখানে বসাবো, কারণ এখানে যদি 3টা নাট 3 রকম হয় তাহলে কিন্তু চুড়িটা বেঁধে যাবে, আর চুড়িটা 19-20 হলেই কিন্তু আর ফ্যানটা ইজি থাকবে না। তাই আমরা এখানে 3টা নাটে কিন্তু সমান তালে টাইট দিব, কোনোটা কম বেশি দেব না। তো এখানে সমান তালে নাটগুলো টাইট দিলে তাহলে চুড়িটা সেমভাবে কিন্তু এখানে বসবে। আর যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু চুড়িটা এখানে বসবে না, তাহলে কিন্তু ফ্যানটা বেঁধে যাবে, শব্দ হবে। তো আমরা দেখুন যেভাবে দাগ দিয়ে নিয়েছিলাম মার্কিং পেন দিয়ে, সেইভাবে কিন্তু আমরা বসিয়েছি এবং নাটগুলো কিন্তু আমরা সমান তালে টাইট দিয়ে নিচ্ছি। তো এখানে যথেষ্ট পরিমাণ টাইট দেবো, মানে যতটুকু দেওয়া যায় ততটুকুই আমরা টাইট দেবো, কারণ এখানে লুজ লাগবে না। লুজ রাখলে দীর্ঘদিন সার্ভিস দেওয়ার পর নাটটা খুলে যেতে পারে এবং পিসের ব্যাকপার্টটাও খুলে যেতে পারে। তো দেখুন আমাদের ব্যাকপার্টটা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কাছে মনে হচ্ছে একটু উপরকার নাটটা ঢিল, তাই জন্য আমরা কিন্তু একটু যথেষ্ট পরিমাণ টাইট দিয়ে নিলাম। তো এখানে আমরা কানেকশনটা করে ফেলাবো, কারণ ক্যাপাসিটরটা লাগিয়ে ফেলাবো এখানে। তো এখানে আপনাদের দেখার সুবিধার কারণে উপরে যে মাথাটা আছে, মানে কভারটা আছে, সেটা নিচে নামে যাচ্ছে, তাই জন্য আমি পার্মানেন্ট লাগিয়ে দিলাম আপাতত। তো এখানে আমরা কেবলগুলো ছিলে নিচ্ছি, কানেকশন করার জন্য আমরা কেবলগুলো ছিলে নিচ্ছি। এতক্ষণ আমরা কিন্তু কয়েলটা একবারও চেক দিইনি, কানেকশন করার পর আমরা কিন্তু একবারও কয়েলটা চেক দিইনি, ফাইনাল চেক দিব এখানে। আর প্রথমে একবার কানেকশন করার আগে চেক দিয়েছিলাম, তারপরে এর মধ্যে কিন্তু একবারও চেক দিইনি, এত বাইরে বা বডিটা ফিটিং দেওয়ার পরও কিন্তু আমরা চেক দিইনি। তো এখন আমরা ফাইনাল চেক দিচ্ছি ক্যাপাসিটার লাগানোর আগে। তো দেখুন প্রথমে আমরা রানিং সাইডটা দেখবো। তো রানিং সাইডটা আমাদের ওকে আছে, আমরা বডিটাও চেক দিয়ে নিচ্ছি এবং স্টার্টিং সাইডটা আমরা দেখতেছি, স্টার্টিং সাইডটাও আমাদের ওকে আছে। এখানে আমরা বডিটা চেক দিয়ে নিলাম, আমাদের দুই সাইডে কিন্তু ওকে আছে। এখানে কিন্তু আমরা কয়েলটা ওকে আছে। তো এটা কিন্তু 3.5 ক্যাপাসিটার, এটাই কাস্টমার লাগাইছিল। তো আমরা এখানে এটা ব্যবহার করব না, আমরা যে পুরাতন ক্যাপাসিটারটা ছিল 2.5, সেটাই কিন্তু ব্যবহার করব, কারণ 2.5 দিয়ে এই ফ্যানটার যথেষ্ট পরিমাণ স্পিড হবে। কানেকশনের মধ্যে একটু কম বেশি করে দিলে এটি যথেষ্ট পরিমাণ স্পিড হয়। তো আমরা রানিং সাইডের এক মাথা এবং স্টার্টিং সাইডের এক মাথা কিন্তু এখানে কমন করে নিচ্ছি, মানে এটাই হচ্ছে ফেজ লাইন আমাদের হবে। তো এখানে আমরা যথেষ্ট পরিমাণ কমন করে নিলাম। আর দুইটা মাথা আছে, রানিং সাইড এবং স্টার্টিং সাইড, এই দুইটা কিন্তু আমরা ক্যাপাসিটারে লাগিয়ে দেব, কারণ এই দুটাই আমাদের উল্টা সিধা প্যাচটা দেখে নিতে হবে। তো দেখুন আমাদের ক্যাপাসিটারে দুটা মাথায় লাগিয়ে দিচ্ছি, স্টার্টিং এবং রানিং সাইড। এখানে আমরা সিরিজের তার দিয়ে আমরা উল্টা সিধা পাকটা দেখে দেবো, কারণ উল্টা সিধা পাকটা না দেখে দিলে ফ্যানটা কোন পাকে ঘুরতেছে সেটা বোঝা যাবে না। তো আমরা এখানে সিরিজের কর্ডটা আরেকবার নিয়ে নেব। সিরিজের কর্ডটা আরেকবার নিয়ে যেটা আমরা কমন করছিলাম, সেখানে একটা মাথা ধরবো আর একটা মাথা দেখবো যে উল্টা সিধা কোন পাক মারে। তো আমরা দেখলাম যে উল্টা সিধা কোনটা মারে। তো এখানে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেছে। আমরা দুইটা বড় তার নিয়ে নিছি, এখানে আমরা কমন করে একবারে পাইপের ভিতর দিয়ে ইনপুট করে বের করে দেবো, মানে যেটা দুটো আমরা কমন লাইন বের করে দেবো, ফেজ এবং নিউট্রাল, ওটা দিয়ে কানেকশনটা হবে। তো আমাদের এখানে যে সাদা কেবলটা আছে, মানে লাল কেবলটা আছে রানিং সাইড যেটা, সেটা কিন্তু আমাদের সিধা পাক। তো আমরা সেটা কিন্তু আমরা সিলেক্ট করে নিয়েছি এবং ওখানে আমরা কমন তারটা লাগিয়ে দিছি এবং যেটা ফেজ আসবে, ডাইরেক্ট ফেজ আসবে, সেটা কিন্তু আমরা এখানে কানেকশনটা করে নিছি। এখানে কিন্তু আমরা ভালোভাবে টেপিং করে নেব, কারণ এখানে টেপিংটা লুজ রাখা যাবে না, কারণ গোটা বডিটাই লোহা, যদি একটু লুজ থাকে তাহলে কিন্তু বডির সাথে ঠেকে গেলে গোটা ফ্যান বডি হয়ে যাবে এবং ফায়ারিং করার সম্ভাবনা বেশি থাকে। তাই জন্য আমরা এখানে ভালোভাবে টেপিং করে নেব। তো প্রথমে আমরা স্টার্টিং সাইডের যে দুই মাথা আমরা কমন করছিলাম, রানিং এবং স্টার্টিং সাইডে, সেই দুটো আমরা কিন্তু ভালোভাবে টেপিং করে নিয়েছি। তো এখন টেপিং করব, যেটা আমরা সিধা পাক করছি, সিধা পাক সিলেক্ট করছি, সেটাই কিন্তু আমরা এখন টেপিং করে নিচ্ছি। প্রত্যেকটাই আমরা ভালোভাবে এখানে টেপিং করে নেব।
তো আমাদের দুটো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে টেপিং করা। এখন লাস্ট যেটা আছে সেটা কিন্তু একবারে সিঙ্গেল কেবল, মানে স্টার্টিংয়ের একটা ক্যাপাসিটির সাথে কেবল এটা থাকাই লাগবে, না স্যার কিন্তু ফ্যান ঘুরবে না। তো আমাদের তিনটাই কিন্তু ক্যাপাসিটারে টেপিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যে দুটা তার কমন হিসাবে বের করছিলাম সেই দুটা কিন্তু উপর দিয়ে বের করে নেব। তার আগে এখানে ক্যাপাসিটারের যে ঘাটটা আছে, মানে কভারটা আছে, সেটা কিন্তু বসিয়ে নিতে আমরা ভুলে গেছিলাম। তো এখন আমরা এই কভারটা বসিয়ে নেব। তো এখানে স্ক্রুড্রাইভারের মাধ্যমে নাট দিয়ে টাইট দিয়ে নেব, কারণ এখানে নাটের ঘাট করা আছে। তো আমরা স্ক্রুড্রাইভারের মাধ্যমে কিন্তু ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। আপনারা যারা নতুন টেকনিশিয়ান বা ঘরে বসে আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আদার্স লোকজন আমাদের এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের বাসায় কিন্তু কম বেশি সিলিং ফ্যান সবার বাসায় আছে, ছোট বড়। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন বা ক্যাপাসিটার লাগাতে যাচ্ছেন স্পিড কম, তারা আমি সাজেস্ট করব, যদি স্পিড কম হয় 2.5 যদি লাগানো থাকে অবশ্যই 2.5 লাগাবেন। যদি তারপরও স্পিড না হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি যে কানেকশনগুলো বলে দেবো সেভাবে লাগালে 2.5 দিয়ে আপনি যথেষ্ট পরিমাণ স্পিড পেয়ে যাবেন। আর যদি কোনো ইলেকট্রনিক্স পণ্য সার্ভিসিং করতে চাচ্ছেন তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা যে কোনো ইলেকট্রনিক্স পণ্য কিন্তু যত্ন সহকারে সার্ভিসিং করে থাকি এবং ইলেকট্রনিক্স যে কোনো পণ্য আমরা ক্রয় বিক্রয় করে থাকি। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আমাদের ফ্যানটা কানেকশন করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের যেটা কমন তার হিসাবে বের করছিলাম সেটা আমরা কিন্তু উপর দিয়ে বের করে নিয়েছি। এখন এটা ফাইনাল চেক দেবো। ফাইনাল চেক দেওয়ার কারণ কীভাবে চেক দেবো, আমরা কিন্তু সিরিজের তারটা নিয়ে নিছি আবারও। তো সিরিজের তারের মাথায় দুটো আমরা কিন্তু ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি এটা দিয়ে। বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। আমরা লাইনটা কিন্তু এসিতে দিয়ে নিচ্ছি। আমাদের কাজ অলমোস্ট ওকে হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।